শিয়ালের মতো 1000 বছর না বাইচা হাদির মতো একদিন বাঁচলেই যথেষ্ট। শিয়ালের মতো 1000 বছর বাঁচার প্রয়োজন নাই। রাগ হয়ে যান না, আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি, না, ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট। ও দুনিয়াকে দেখায় দেয়া গেছে, মরার পরে দুনিয়া দেখছে ও কি, মরার আগে কেউ দেখে বোঝে নাই। পয়সা থাকলেও মনে হয় মানুষ এতটুকু বুঝতো না, মরার পরে যতটুকু বুঝছে, ঠিক না? মরার পরে যা পাইছে জানাজা দিয়া, এটি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজা দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আবার জানাজাও দুই প্রকার, কোয়ালিটি আছে। কোন জানাজায় কোন কোয়ালিটির মানুষ আসলো? বহু জানাজায় কোয়ালিটির মানুষ আসে, জানাজায় যে উজু করে আসতে হয় এটা পর্যন্ত জানে না। জানাজার দোয়া তো জানেই না, জানাজায় যে উজু করে আসতে হয় এটাও জানে না। ও উজু ছাড়াই চলে আসছে জানাজা পড়তে। কইখানে তো সেজদাও নাই, রুকুও নাই, আবার উজুর দরকার হবে কেন? কিন্তু এটা যে নামাজ এটাও জানে না। তো জানাজার ভিতরে সমাগমের কোয়ালিটিও দুটা আছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না। যেটা আমি বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন, দিন আমাকে শিখতে হবে কেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি শেষ জায়গায় চলে আসছি যে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহটা, আর দেহটা চালাবেন না, মেশিনটা আল্লাহর। এটা সবকিছু ভোগ করবে আল্লাহর, দেহটা কার? এটা সবকিছু ভোগ করে কার? কার ভোগ করে? কিন্তু এটাকে আল্লাহর কথা মতো চালাবেন না, এটা কোন যুক্তিতে আসে আমাকে বলেন? এটাই হলো আমার আলোচ্য বিষয়। দিন আমাদেরকে কেন মানতে হবে? দিনই শিক্ষা আমাদেরকে কেন শিখতে হবে? মানুষের জন্য দিন কেন? ভালো মতে বোঝেন, মানুষের জন্য দিন কেন? সৃষ্টি তো আমি একা না, লক্ষ কোটি সৃষ্টি, কারো জন্য তো দিন নাই। আমার জন্য দিন কেন? আমাকে দিন মানতে হবে কোন যুক্তিতে? কেন আমি দিন মানব? কেন আমি দিন শিখব? ভালো মতে বোঝেন, কিন্তু কাজে দিবে, নাইলে কসম খোদার আল্লাহর রসুলের কথাই সত্য হবে। তুমি চোখের পানি ঝরাইতে 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 গালের ভিতরে এতটুকু গর্ত হবে যে দুনিয়ার সবচেয়ে বড় শিপ চালাইতে চাইলে এই গর্তের ভিতরে চালাইতে পারবে। আপনি বলবেন এতটুক গালের ভিতরে এত বড় শিপ আসবে কি করে? তো আমি যুক্তি দিয়া বুঝাইতেছি, হাদিসের শব্দ দিয়া বুঝাইতেছি। এক এক ব্যক্তির, জাহান্নামী ব্যক্তির দাঁতের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড় হবে, ওই মুখটা যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কত বড় হবে। বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। যার বসতে 470 কিলোমিটার জায়গা লাগে, ওর দেহটা কিরকম হবে? ওই পাহাড় আমি 4 বার নিজের চোখে দেখছি। আমি ইয়ামান 4 বার গেছি, 4 বার। ওই পাহাড় আমি নিজের চোখে 4 বার দেখছি। যদি চোখের থেকে প্রজেক্টরে আনা যেত, তাহলে রব্বে কাবার কসম আমি আমার চোখের থেকে ওই প্রজেক্টরে আইনা আপনাদেরকে দেখায় দিতাম পাহাড়। আল্লাহর রসুল বলছে জাহান্নামীদের এক একটা রান ওই পাহাড়ের সমান হবে। যেই পাহাড়ের নাম বলে জাবালে বায়দা।
গুগলে সার্চ দেন জাবালে বায়দা, চলে আসবে ইয়ামানের। বিদায় কানতে 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 কানতে, এটাই সত্য, কবির কথাই সত্য, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। পাহাড়ের কান্না থেকেই কিন্তু ঝর্ণার সৃষ্টি হয়, নাইলে ঝর্ণা অন্যভাবে সৃষ্টি হয় না। পাহাড়ের কান্না দিয়েই ঝর্ণার সৃষ্টি হয়। এই জন্যই বাঙালি কবি লেখছেন, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। 4500 কিলোমিটার দরিয়ায় নীল, ওটাও পাহাড় থেকে উৎপত্তি। একটা উগান্ডা, একটা ইথিওপিয়া। আমি 6 বার দেখা আইসা বলতেছি, 6 বার, একবার দেখি নাই, 6 বার দেখছি। বিদায় একদিন কাঁদবো, কোনো কাজে দিবে না। কিন্তু আজকে যদি বুঝি আর দিলে যদি একটু দাগ কাটে, একটু দাগ, আর আমার মুখ দিয়া যদি একটা আহ বাহির হয়, আহ হায় কি করলাম। আমি হাদিসে কুদসি দিতেছি আপনাদেরকে, আল্লাহর বাণী, ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার। এই উম্মতকে আল্লাহ বলতেছে, চিন্তায় যদি তোর মুখে হায় কি করলাম বাহির করলো, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আল্লাহ বলে আমি আমার রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। কুলতু লাকা লা তাহজান, ছুটা আইসা তোকে বলতে দেরি করি না, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোকে যদি না মাফ না করি তাইলে আমার গফফারের সিফতটা কাজে লাগবে তো লাগবে কোথায়? আমি গফফার হয়ে লাভ হলো তো হলো কি? ওই যে গফফার লেখা ওইখানে দেখেন, মুসাব্বিরের পরে গফফার লেখা, তারপরে কহ্হার লেখা। আমি গফফার হয়ে লাভ হলো কি? বিদায় ভালো মতে বুঝেন, আমাকে কেন দিনদার হইতে হবে, আমাকে কেন দিন শিখতে হবে, দিন আমার জন্য নির্ধারিত কেন করা হলো। সৃষ্টি তো আমি একা না, সৃষ্টি তো হাজারো লক্ষ কোটি, কিন্তু কারো জন্য তো দিন নাই। আমার জন্য কেন দিন? আমাকে কেন দিন মানতে হবে? আমাকে কেন দিন শিখতে হবে? মানুষের সাথেই দুইটা শব্দ সংযুক্ত, কোনো প্রাণীর সাথেই দুইটা শব্দ সংযুক্ত না। সুখ শান্তি একমাত্র মানুষের সাথে সংযুক্ত। কোনো শিক্ষিত লোক আমাকে বুঝাইতে পারবে না কোনো প্রাণীর সাথে এই দুটা শব্দের কোনো সংযোগ আছে, যে সুখ শান্তি, আরাম আয়েশ, নিরাপত্তা, এই শব্দগুলো শুধু মানুষের সাথে সংযুক্ত। নাইলে সমস্ত প্রাণীকে তো জানোয়ার বলা হয়। কি বলা হয়? কি? ফেরেশতা ভিন্ন, ফেরেশতা ভিন্ন, ফেরেশতা ভিন্ন জিনিস, ফেরেশতা ভিন্ন জিনিস। বাকি কোনো প্রাণীর সাথে মানুষ ব্যতীত এই শব্দগুলা সংযুক্ত না। এই শব্দগুলা শুধু মানুষের সাথে সংযুক্ত। আরো কতগুলা জিনিস আছে শুধু মানুষের সাথে সংযুক্ত, এটা যদি নাও মানেন তো বাদ দিয়া দিলাম। দুটা শব্দ শুধু মানুষের সাথে সংযুক্ত, একটা হলো চির সফল, একটা হলো চির অসফল। মানুষ চির সফল হবে অথবা চির অসফল হবে। একটাকে বলে কোরআনের ভাষায় খাসিরা খসরানাম মুবিনা, আরেকটাকে কোরআনের ভাষায় বলে ফাজা ফাউজান আযীমা, চির সফল। আরেকটা হলো চির অসফল। এই দুটা শব্দ শুধু মানুষের সাথে সংযুক্ত।
নাইলে জিবরিলেরও পুরস্কার মিলতো। একটা হাফেজকে যেই পুরস্কার আল্লাহ দিবে, একটা শুধু শুনাইতেছি আপনাদেরকে, যাদের সন্তান হাফেজ ওদের উচিত হবে আজকে মিষ্টি কিনা নিয়ে বাড়িতে যাওয়া। যদি মিষ্টির পয়সা না থাকে কমসে কম জিলাপি কিনা নিয়ে যাওয়া। তাও যদি না থাকে তাহলে 2-4টা লাড্ডু হইলেও কিনা নিয়ে যাওয়া। হাসেন না, শুনাইতেছি আমি, একটা শুনাইতেছি, 100টা না, একটা। হাফেজকে আল্লাহ বিশেষ একটা শহর দিবে জান্নাতে, একটা বিশেষ লেকের পাড়ে। লেক চিনেন? জানতো না মেয়ে আপনারা, পুরানটা উনি পড়া থাকেন। গুলিস্তানের ওই পারও তো যান না, হাতির ঝিল দেখতে গেছেন? মনে হয় জানটান না, ঠিক না? যান। এরকম হাতির ঝিল, এটাই লেক। এরকম জান্নাতের লেকের পাড়ে একটা শহর বানায় দিবে। ওই লেকটার নাম হইল রাইয়ান। শহর বানাবে মিম মাদিনাতিম মিম মারজান, মারজান পাথর দিয়া বানাবে। লাহু ৭০ আলফা বাবান। ওই শহরে ঢুকার আগে ৭০,০০০ গেট অতিক্রম করতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা প্রটোকল দেওয়ার জন্য উপস্থিত থাকবে। ৭০,০০০ গেট যখন অতিক্রম করবে, শেষ হবে, তো ৪৯০ কোটি ফেরেশতার সেলুট শেষ হবে। শুধু সেলুট দিবে না, প্রত্যেক ফেরেশতা আবার উপটোকন দিবে, আবার মুখে স্লোগান দিবে, হাদা কিরামাতান লিল কুরআন। কোরআনকে সিনায় ধারণ করার জন্য তোমাকে এই উপটোকন দেওয়া হলো। হায় হায় হায়। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে দিবেন না, উনি কিন্তু হাফেজ। জিবরিল আলাইহিস সালামও কি কি জিজ্ঞেস করেন হাফেজ কিনা? হাফেজ না হইলে উনি আল্লাহর রসুলের সাথে দাওয়ার করতেন কি করে? দাওয়ার আপনি বুঝবেন না, হুজুররা বোঝে দাওয়ার। জিবরিল আলাইহিস সালাম কোরআন শুনাইতেন, আল্লাহর রসুল শুনতেন। আল্লাহর রসুল শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন। ওই যুগে এই কোরআনের কপি ছিল না যে উনি খুইলা খুইলা শুনতেন, না, ওনার মুখস্থ ছিল। উনি মুখস্থ শুনতেন, হাফেজ ছিলেন। কিন্তু ওনার তো মিলবে না, কেননা সফলতার সম্পর্ক ওনার সাথে নাই। ওনার সাথে সম্পর্ক হলো শুধু সেবার। উনি আজও সেবা দিতেছেন, কালো সেবা দিবেন। তো দুইটা শব্দ একমাত্র মানুষের সাথে সংযুক্ত, যেটাকে কোরআনের ভাষায় বলে ফাউজান আযীমা, আর কোরআনের ভাষায় বলে খাসিরা খুসরানাম মুবিনা। দুটার চিত্রই আল্লাহর রসুল দেখাইছেন। যে খাসিরা খুসরানাম মুবিনা হবে, ও কানতে 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 নিজের গালের ভিতরে এত বড় সমুদ্র প্রবাহিত করবে কান্নার পানি দ্বারা, দুনিয়ার যত বড় শিপ মনে চায় চালাইতে পারবে, কিন্তু আল্লাহ একবারও ওর দিকে তাকায় দেখবে না, একবারও ভ্রুক্ষেপ করবেন না, একবারও তাকায় দেখবেন না। কসম, একবার তাকায় দেখলেও হইতো, কিন্তু দেখবেন না। 1000 বৎসর পরে ওকে চিৎকার দেওয়ার ক্ষমতা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হবে, তারপরে মুখে সিলগালা মেরা দিবে। তা আমি যেটা বুঝাইতেছিলাম, দিন আপনার আমার কেন কেন দিন মানতে হবে, কেন দিন শিখতে হবে, এটা তো একটা দিক গেল। আরেকটা দিক বলেন, এই মেশিনটা কার তৈরি? মানুষ নামের মেশিনটা কে তৈরি করছে? যে সারা দুনিয়ার টেকনোলজিকে অস্তিত্ব দিল,
সারা দুনিয়ার টেকনোলজি কে অস্তিত্ব দিছে? মানুষ। সারা দুনিয়ার টেকনোলজি কে অস্তিত্ব দিছে? মানুষ। মানুষটাকে কে অস্তিত্ব দিছে? টেকনোলজি চালাইতে যদি আবিষ্কারকের প্রত্যেকটা জিনিসকে অক্ষরে অক্ষরে মানতে হয়, আর এটাই যদি আমরা মাথা পাইতা মাইনা নেই, তাহলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান এই মেশিনটা কে বানাইছে? এটাকে চালানোর কোনো রীতিনীতি নাই না? এটা আপনার মন মতো চালাবেন। কিন্তু হ্যাঁ, এখানেও একটা কথা আছে, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন, আমাদেরকে সুযোগ দিছেন, তুই মন মতো চালাইতে পারিস, আমরা বাধা সৃষ্টি করব না। কিন্তু আমরা তোদেরকে বুঝাইতেছি, কেননা দুটা শব্দ তোমার সাথেই সংযুক্ত। সফলতা অসফলতা তোমার সাথেই সংযুক্ত, আর কোনো সৃষ্টির সাথে সংযুক্ত না। তোমার জন্যই প্রযোজ্য, আর দুনিয়ার কোনো সৃষ্টির জন্য প্রযোজ্য না। বিদায় ইচ্ছা স্বাধীনতা তোমাকে দিছি, যেমন খুশি তেমন চলতে পারি, বাধা সৃষ্টি করবে না। নাহলে আপনাদেরকে যুক্তি দিলে মানবেন কিনা জানি না। 24 ঘন্টা ভোগ করবো আল্লাহরটা, আর আল্লাহর রীতিনীতি মানবে না, এটা সম্ভব? তো সম্ভব কি করে বলেন? সম্ভব? আপনার বিবেক কি বলে সম্ভব? যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, যে আল্লাহ পানির উপরে জমিনকে বিছাইতে পারে, যে আল্লাহ দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে ভাসমান রাখতে পারে, যেই আল্লাহ সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়, সূর্যের পাশে একটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, ওটাকে আল্লাহ ভাসমান রাখতে পারে, সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। ওটাকে মহাশূন্যে যে আল্লাহ ভাসমান রাখতে পারে, আরো 2-4-20টা আমি বলতে পারি। আমি আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে আসি না, এতটুক দিয়ে বোঝা যাবে যে আল্লাহ সৌরজগতের ভিতরে মহাদেশ বানাইতে পারেন। একটু বুঝানোর জন্য বলতেছি, আমাদের দুনিয়াটা সৌরজগতের যেই গ্রামে, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম, এর চেয়ে ছোট গ্রাম আল্লাহ বানান নাই। আমরা যে ইউনিয়নে আছি, ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রাম মিলে ইউনিয়ন হয়, আমাদেরটা সবচেয়ে ছোট। যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান বানায়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আলোর গতিতে, আলো যেই গতিতে চলে, ওই গতিতে 1 লক্ষ বৎসর লাগবে গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যেতে। যেই আল্লাহ এই সৌরজগৎ বানাইতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকে বাধ্য করতে পারে না? না পারে না? না, বাপ দেখলে মনে হয় তো আমরা আল্লাহ বাধ্য করতে পারে না, ঠিক না? দিছিল তো 21 তারিখে একটা জটকা, ঠিক না? হ্যাঁ, আর একটু বেশি দিলেই তো মনে হয় কলিজা মুখ দিয়ে বাহির হয়ে চলে আসতো, ঠিক না? না বাহির হয়ে আসতো না? কি বোঝেন নাই মনে হয়? শুক্রবার দিন 11:15 দিছিল না একটা 21 তারিখে? হ্যাঁ, আর একটু বড় দিলেই তো মনে হয় কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসতো। বিল্ডিং যদিও একটা না পড়তো, আল্লাহ পারতেন, আল্লাহ পারে। স্কেলে 50 হেক্টর যদি ভূমিকম্প হয়, 50 পর্যন্ত, 100 পর্যন্ত, তারপরও যদি আল্লাহ চায় তো একটা সুতাও পড়বে, একটা টিনের ঘরও পড়বে না। না পারে না? হ্যাঁ, এই জন্যই তো শয়তান একদিন একজনকে পুরস্কার দিছিল।
শুনবেন, আমি লিখি নাই, ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন তালবিসে ইবলিসে। মাদ্রাসার ছেলে মাদ্রাসায় যেতেছিল, তো পটায়া পুটায়া ওরে বাড়িতে পাঠায়া দিছে, মাদ্রাসা বাদ দিয়া দিছে। তো ওই দিন যখন শয়তান বিকালে কারগুজারি নেয়, কে কি কাজ করে আসছিস, তো কাজের উপরে পুরস্কার দেয়। তো ও ছোটোখাটো শয়তান ছিল, ও বহুত দূরে বসা ছিল যে আমি তো বড় কিছু করতে পারি নাই, চুরি ডাকাতি জিনা সিনা এটি কিচ্ছুই তো করাইতে পারি নাই। এক মাদ্রাসার ছোট ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছি, আজকে কাছে গেলে চটকনও খেতে পারি। তো দূরে বয়া ছিল, তো সবাইটা শোনার পরে পুরস্কার দেওয়ার পরে শয়তান জিজ্ঞাসা করছে, কিরে তুই দূরে কেন, কিছু করতে পারিস না? তো বলতেছে, মালিক যা করছি ওইটা তেমন গ্রহণযোগ্য না, আবার মার দেন কিলা, এই জন্যই তো দূরে বসে আছি। বলছে বল। বলছে একটা ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছি। তো বলছে আজকে তোকেই সবচেয়ে বড় পুরস্কার দিব। তো সবগুলা বলতেছে এটা কেমন ইনসাফ হইল, মার্ডার করাইলাম, জিনা করাইলাম, বিবাহ বিচ্ছেদ করাইলাম, চুরি করাইলাম, ডাকাতি করাইলাম, আরো কত বড় বড় কবিরা গুনাহ করাইলাম, সবচেয়ে বড় পুরস্কার বলে ল্যাংড়ারে দিবে। তো বুঝা ফেলছে, তো সবগুলাকে নিয়ে বলতে চল যাই। কেন দিব, হাতে কলমে দেখাই, মুখ দিয়া বললে তোরা নাও মানতে পারিস। তো গেছে এক আবেদের কাছে, যার কাছে কোনো ইসলামিক বিদ্যা নাই, শুধু আবাদত করে, আবাদত করতে 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 কি আবেদ হয়ে গেছে। আবার রাগ হয়েন না, কিন্তু বহুত মানুষে দেখা যায় পাগড়ি সাগড়ি জুব্বা সুব্বা, কপালের দাগ শাক, বড় বড় সাইকুল হাদিসের হার বানায় ফেলায়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এরকম আবেদ, কিন্তু কোনো বিদ্যা সিদ্ধা ইসলামিক বিদ্যা তার কাছে নাই। যা বলছে একটা মাসলা নিয়ে আসছি, বলছে কি কয়, সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে এটাকে নিয়ে যেতে পারবে? তো বলছে এটা কি করে সম্ভব, সুইয়ের ছিদ্র ছিদ্র থাকবে, উট উট থাকবে, এটার ভিতর দিয়ে যাবে কি করে? তো শয়তান কয় শুনছস? কয় শুনছি। আচ্ছা ঠিক আছে, তুই ইবাদত কর। তো গেছে আলেমের কাছে, যা বলছে মাসলা জিজ্ঞাসা করতে আসছি। বলে কি? কয় সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে নিতে পারবে? আগে লা হাওলা পড়া নেই, তারপরে জবাব দিব। কেননা এই প্রশ্ন একমাত্র শয়তানই করতে পারে। আর বুঝা গেছি তুই যে শয়তান, এতে কোনো সন্দেহ নাই। তোর প্রশ্ন আমাকে বুঝাইয়া দিছে তুই শয়তান। লা হাওলা পড়ছেন জুড়ে, তারপরে বলছে শুন, সুইয়ের ছিদ্র যদি আরো 100 না লক্ষ গুণ ছোট হয়, উট যদি লক্ষ গুণ বড় হয়, আর আমার আল্লাহ যদি চায় তো হাঁটায়া পার করাবে না, দৌড়ায়া পার করাবে। দ্বীনি শিক্ষা এই জন্য দরকার ছিল। 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহর, আর আপনি প্রশ্ন করবেন দ্বীনি শিক্ষা কেন? আবার আপনি চাবেন আপনি সুখে থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদ থাকেন, ইজ্জতের সাথে থাকেন, ক্লান্তিহীন থাকেন। নাইলে কোরআনে তো সব বলাই ছিল। কোরআনে কোথায় বলা ছিল না? কোরআনে তো বলাই ছিল আনতুমুল আলাউনা, তোমাদেরকে সদা সর্বদা টপে রাখবো, তোমাদেরকে কোনোদিন নিচে নামতে দিব না। যদি তোমরা যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছে আল্লাহ, যদি তোমরা এই মেশিনটাকে বানানেওয়ালার রীতি নীতি মতো চালাও। অনেক যুক্তি আছে আমার কাছে, আমি যুক্তি দিলে দিতে পারি। আপনার বিবেক একমত হবে আমার যুক্তির সাথে, যদি বিবেক থাকে। আর যদি না থাকে
যদি না থাকে, হইতে পারে আপনার হাতের সেটটা অ্যান্ড্রয়েড হয়েছে, আইফোন প্রো ম্যাক্স আপনার হাতে হইতে পারে, আমি মানি, কিন্তু আপনার মাথাটা এখনো অ্যানালগ রয়ে গেছে, যার কারণে আপনি বুঝতে পারেন না, আমার যুক্তি বুঝবেন না। আর যদি আপনার হাতের ফোনটা যেরকম অ্যান্ড্রয়েড হয়েছে, আধুনিক ফোন হয়েছে, আপনার মাথার ব্রেনটাও যদি আধুনিক হয়ে থাকে না, উন্নত হয়ে থাকে, তো আপনি আমার যুক্তি বুঝবেন, আর নাইলে বুঝবেন না। মাঝে মাঝে আমার সমাজের লোকগুলাকে টকশোতে দেখি, ওদের টকশো শুনি আর হাসতে থাকি আর সান্ত্বনা দিতে থাকি যে হাতের মোবাইলটা তো দেখা যায় অ্যান্ড্রয়েড সেট, কিন্তু আর মাথাটা অ্যানালগই রয়ে গেল, ওর মাথাটা বটন সেটেই রয়ে গেল, অ্যানালগই রয়ে গেল, ওই মান্দার আমলের ক্রিং ক্রিং বাজার টেলিফোনই রয়ে গেল, ওটা আর অ্যান্ড্রয়েড হইল না। হইলে ওর বুঝে আসতো যে আমাকে তৈরি কে করলো, এই মেশিনটা বানাইলো কে, এটাকে চালানো উচিত কার কথা মতো, যে সৃষ্টি করছে তার কথা মতো। আমি তো ভোগ করি সারাদিন ওনারটাই, আপনি কোনটা আপনার ভোগ করেন বলেন? রাগ হয়ে যান না পুরান ঢাকার মানুষ, আপনারা আমার শ্বশুর বাড়ির মানুষ, তো রাগ হয় না। আমার শ্বশুর বাড়ি তো পুরান ঢাকায়, বুঝছেন না, বেশি দূরে না, শমশাবাদ। রাগ হয় না, যদি অক্সিজেনের বিল নিতেন না, পানির দামে অক্সিজেনের বিল, যদি পুরান ঢাকাওয়ালাদেরকে আল্লাহ বলতেন তোদের বাড়িগুলা সব ঠিক কর, রাস্তাগুলা ঠিক কর, দুই বাড়ির ভিতরে দূরত্ব তৈরি কর, আমি আর কষ্ট করে তোদের বাড়িতে অক্সিজেন ঢুকাইতে পারবো না, তাইলে বোঝা যেত আপনার বাড়ির কাঠা কতটুকু থাকে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? সূর্যের আলো ঢোকে না, আল্লাহ যদি বলতো যে রাস্তা কর, আমি আর নিজের প্রযুক্তি দিয়া তোদের বাড়িতে অক্সিজেন ঢুকামো না। তোরা তো চতুর্দিক দিয়া কোনো জায়গায় ছাড়স নাই, পিছনেও বন্ধ, ডাইনেও বন্ধ, বামেও বন্ধ, সামনেও একটু খোলা। আল্লাহ যদি বলে অক্সিজেন এই ভিতরের কামরায় ঢুকাইতে পারবো না, বিল দিয়ে ঢুকাইয়া দিব, নাইলে ঢুকাবো না, তাইলে বোঝা যেত ডেলি অক্সিজেনের বিল দিতে কত লাগে। আচ্ছা, সব বাদ দিলাম, ডেলি অক্সিজেন নেই, এটা যদি পানির দামে বিল দিতে হতো, ডেলি 16,500 টাকা দিতে হতো। ঢাকার মানুষ রাগ হয়েন না, বাড়িওয়ালা হইলে কি হবে, আপনি কতটুকু অ্যাবিলিটি রাখেন ডেলি 16,500 টাকা বিল দেওয়ার ব্যাপারে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো। কোন বাড়িওয়ালার এরকম আছে যে মাসে 4,95,000 টাকা ইনকাম হয়, ভাড়া পায়, ব্যবসায় আয় হয়? তারপরও তো পার হেড প্রত্যেক ব্যক্তির জন্য দিতে হতো 30 টাকা লিটার, 30 টাকা। আপনি আর আমি 550 লিটার অক্সিজেন নেই। আরে সারা দুনিয়ার বাদ দেন, আমি মুসলমানদের ব্যাপারে বলতেছি, সারা দুনিয়ার মানুষ নিয়ে বলতেছি না। মুসলমানদের উচিত ছিল দিন শিখা, উচিত ছিল দিন মতে চলা, উচিত ছিল আল্লাহর হুকুম মানা, উচিত ছিল আল্লাহর দিন সন্তানকে শিখানো। এতটুক শিক্ষা দরকার ছিল যতটুক না হইলেই নয়, মোটা মোটা শিক্ষা দরকার ছিল, মোটা মোটা। আপনি বলবেন সীমারেখা নাই, আপনাদের মতো দাওরা পাস করতে হবে না। কে বলছে আমার মতো দাওরা পাস করতে হবে আপনাকে? কে বলছে আপনাকে মুফতি হইতে হবে? কে বলছে আপনাকে মুহাদ্দিস হইতে হবে? কে বলছে আপনাকে শাইখুল হাদিস হইতে হবে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখা দিছেন, ওনার কিতাব আছে তালাবুল ইলমি ফরিদা, কিতাবের নাম ওই হাদিস দিয়া কিতাবের নাম দিছেন। কতটুক বিদ্যা শিক্ষা করা, কতটুকু শিক্ষা করা, কোন কোন বিদ্যা শিক্ষা করা, কতটুক বিদ্যা শিক্ষা করা আপনার জন্য জরুরি ছিল।
আপনার সন্তানকে শিখানো জরুরি ছিল, প্রতিবেশীকে, এলাকার মানুষকে শিখানো জরুরি ছিল, ঘরের মানুষগুলোকে শেখা জরুরি ছিল। তাইলেই কিন্তু আমরা সুখে থাকতাম, কোরআনের কথা সত্য হইতো। তোমাদেরকে উপরে রাখবো, কোনোদিন নিতে আসতে দিব না, তোমরা টপে থাকবে, টপে। উলাইকা লাহুমুল আমান, দুনিয়া তোমাদের কাছে নিরাপত্তা নেওয়ার জন্য দুনিয়া আসবে, তোমাদের দুনিয়ার কাছে নিরাপত্তা চাইতে হবে না, বরং তোমরা নিরাপত্তা সারা দুনিয়াকে এক্সপোর্ট করবে, এক্সপোর্ট। আজকে তো আমরা সারা দুনিয়ার কাছে নিরাপত্তা চাই, সারা দুনিয়া তোমাদের কাছে নিরাপত্তা নিতে আসবে। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ইজ্জতের সাথে পালবো, তোমাদের মাথার ঘাম আমি পায়ে ঝরতে দিব না। যদি ঝরতেও দেই তাইলে তুমি ঘরে পা দিতে দেরি, তোমাকে আমি নিষ্পাপ বানাইতে দেরি করব না। আমি হাদিস বলতেছি, হাদিস। শ্রমিক যখন সারাদিন শ্রম দিয়া বাড়িতে ফিরে, রব্বে কাবার কসম, আল্লাহ বলে, আল্লাহর রসুল বলে, ও ঘরে পা দিতে দেরি কায়ৌমিন ওয়ালাদাতহুম উম্মু, তার মা যেদিন জন্ম দিছে ওই দিনের মতো নিষ্পাপ হইতে সে দেরি হয় না। আল্লাহ বলে তোমাকে ইজ্জতের সাথে পালবো। ইন্না নানানসুরু, আমাদের ডিফেন্স 24 ঘন্টা উপস্থিত থাকবে। একজন চাইলেও আমরা আমাদের ফেরেশতার ডিফেন্স পাঠায়া দিব। আমরা আমাদের সৈনিক দিয়া, সৈন্য দিয়া তোমাদেরকে সাহায্য করব। একজনের সাহায্য দরকার হবে, আমরা একজনকে করব। 100 জনের দরকার হবে, 100 জনকে করব। 1000-এর দরকার হবে, 1000-কে করব। পুরা জাতির দরকার হবে, পুরা জাতিকে আমরা সাহায্য করব। কোরআন উঠান, আপনি দেখেন, মিলান। 313 জনের কাছে তলোয়ার কয়টা ছিল হুজুরে জিজ্ঞাসা করেন। এইখানে ওলামা আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন। 313, ইসলামের প্রথম যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, ঐতিহাসিক বিজয়। বিজ্ঞান এখনো গবেষণা করে কুল কিনারা পায় নাই। আমার সাথে চলেন, কোথায় গবেষণা হইতেছে আমি আপনাকে নিয়ে যাব। বদর নিয়ে এখনো গবেষণা হইতেছে, যে 313 জনের তলোয়ার মাত্র 3টা, অপর দিকে 1000 তলোয়ার 1100। 313 জন জিতলো কি করে? ঐতিহাসিক জিত। মারা গেল এতজন, বন্দী হইল এতজন, কি করে জিতলো? বিজ্ঞান এখনো গবেষণা করতেছে। আমার বিশ্বাস না হলে আমার সাথে চলেন, কিন্তু ভিসা আপনার লাগাইতে হবে, আমি লাগাইয়া দিব না। চলেন, আপনাকে আমি নিয়ে দেখাইয়া দিব যে এইখানে গবেষণা করতে হইতেছে এখনো, বদর নিয়ে এখনো গবেষণা হইতেছে। বিজ্ঞানের মাথা নষ্ট, কি করে সম্ভব? আল্লাহ বলে আমরা সাহায্য করব, কিন্তু মুসলমানের সাহায্য কোথায়? হইলে ফিলিস্তিনে হয় না কেন? হইলে আমাদের দেশে হয় না কেন? সাহায্যের তো কোনো চিহ্ন দেখি না। দিন দিন মুসলিম দুনিয়ার অবস্থা খারাপ হইতেছে, দিন দিন আমাদেরকে দুনিয়া আগাছা মনে করতেছে, অথচ আমাদের দ্বারা লালিত পালিত। বলেন সুইস ব্যাংকে কার টাকা বেশি? উনি বলুক, উনি তো বড় ব্যবসায়ী, বলুক সুইস ব্যাংকে কাদের টাকা সবচেয়ে বেশি? বলেন না। সব মুসলমানের টাকা সবচেয়ে বেশি। কোন সুইজারল্যান্ডওয়ালাদের টাকা সুইস ব্যাংকে নাই। আমি ওদেরকে চিনি, আমি সুইজারল্যান্ড গিয়ে আসছি, আমি চিনি। ওরা তো পুরা মাস বাকি খায়, ওদের আবার ব্যাংকে টাকা থাকবে কোত্থেকে? ওরা তো ক্রেডিট কার্ড দিয়ে কিনা বেচা করে। মাসের শেষে ওদের বেতন তো ওরা চোখে দেখে না, ওদের বেতন তো যায় ব্যাংকে। যেই যেই জায়গার থেকে খাইছে ব্যাংকের থেকে ওই অ্যাকাউন্টে টাকা চলে যায়। ওর টাকা থাকে তো থাকে কোত্থেকে? হাতের করে গণা কয়েকজন লোকের টাকা থাকতে পারে সুইস ব্যাংকে। আর সুইস ব্যাংক তো বড় আমাদের দেশের টাকা দিয়া, মুসলমানদের টাকা দিয়া বড়, নাইলে লক্ষ লক্ষ কোটি টাকা কোথায় গেল? গড়তে গড়তে যে সুইস ব্যাংকে পড়ছে। বাংলাদেশের যত নদী দেখেন না, আঁকা বাঁকা হইতে হইতে যে বঙ্গোপসাগরেই পড়ছে।
সমস্ত টাকা ঘুরতে ঘুরতে যায় সুইস ব্যাংকেই পড়ছে। মুসলমানদের টাকা দিয়ে দুনিয়ার সমস্ত ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো চলে। বলেন মুসলমানের চেয়ে দামি ঘড়িকে ব্যবহার করে? ওনার হাতের ঘড়িটা কোন ঘড়ি আমি জানি না, রাডু মনে হয়, ঠিক না? হ্যাঁ, সার্চ দিয়া দেখেন কয় টাকা দাম। আর বিল গেটসের হাতের ঘড়িটা এখনো যেটা লাগানো আছে, যে দেখেন কয় টাকা দাম। ওর কোনো প্যান্ট যদি কেউ $300 উপরে কেউ দেখাইতে পারে আমাকে, ওর জুতা আমার গাল। 300 টাকার উপরে ওর কোনো প্যান্ট নাই, $300 উপরে শার্ট নাই। সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ার কোন ধনকুলের সন্তানের এন্টার গাড়ি আপনি 24 ক্যারেট সোনায় মোড়ানো দেখাইতে পারবেন না। যদি হইতো তাইলে বারাক ওবামার মেয়ে কফি হাউসে চাকরি করতো না। মনে হয় এটা আপনারা জানেন না, ঠিক না? নেটে সার্চ দেন, এখনই পাবেন ওর ছবি সহ কফি হাউসে চাকরি করতেছে। অথচ দুবার প্রেসিডেন্টের যুবরাজের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ি এন্টার গাড়ির পার্ট যদি সোনার থাইকা থাকে, ওটা ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্ট সোনা দিয়া বানানো। মুসলমান সবচেয়ে বেশি জিনিস ব্যবহার করে। দুনিয়ার যে কোনো প্রসাধনী বলেন, হায় বুঝাইতে তো পারলাম না, বুঝতেও পারলাম না। আমাদের ঘরে যেই ব্যবহৃত প্রসাধনী আর কাপড় চোপড় আছে, মুসলমান যদি আজকে বলে 10 বছরের জন্য আমরা কেনাকাটা অফ করে দিলাম, কাল সকালে দেখবেন সারা দুনিয়ায় কেমন চিৎকার শুরু হয়। কা ওনার ঘরে কাপড় যেটা ব্যবহৃত নাই, যেটা 20 বছর চলবে? জিজ্ঞাসা করেন, আপনাদের ঘরে নাই? 2, 4, 5 বছর চলবে? নাই? একটা সুতা না কিনলেও চলবে? নাই? শুধু কিনতে হবে কি? লবণ, শাক সবজি, ঠিক না? হ্যাঁ, যদি মেকআপ শেকআপ আমাদের ঘরে, ঢাকা শহরের, ঢাকার পুরান ঢাকার প্রত্যেকটা বাসা একটা মিনি কসমেটিক্সের দোকান। ভালো মতে তাকাইলে দেখা যাবে একটা মিনি সুপার মার্কেট। এত হাড়ি পাতিল আছে যে আজ পর্যন্ত একটা হাড়ি পাতিল চিৎকার দিতেছে, আমাকে ব্যবহার করলি না, করলি না, আপত্তি নাই, মাঝে মাঝে একটু ছুঁয়া দেখতি, ছুঁয়েও তো দেখে না বৎসরের পর বৎসর, ঠিক না? পুরান ঢাকার ঐতিহ্য কি ছিল? হাড়ি পাতিল দিয়ে ঘর সাজানো, ঠিক না? সত্য তো? ভুলে গেছেন না? মনে হয় ভুলে গেছেন। আমি আপনাকে জামাই তো, এই জন্য একটু গভীরেরটা চিনি আর কি, জানি, অন্য কেউ জানে না। হ্যাঁ হ্যাঁ। অথচ আমরা যদি আজকে এলান দেয় মুসলমান যে আমরা সম্মিলিতভাবে রাষ্ট্রীয়ভাবে 5 বছর কোনো কিনা বেচা করব না, শুধু ডাল ভাত ছাড়া, লবণ তরকারি ছাড়া, তেল সেল ছাড়া, যেটা একান্ত দরকার ওটা ছাড়া 5 বছর কিচ্ছু কিনব না, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হোক। দেখেন না কেমনে সিধা হয় দুনিয়া। খোদার কসম, ওদের সমস্ত তেল মাখবে না আপনার পায়ে, ওদের দামি দামি ঘি নিয়ে এসে আপনার পায়ে মালিশ করতে থাকবে। বাবা উড্ডু কর। সমস্ত দুনিয়ার অর্থ, ওদের অর্থনীতি একদিনে অফ। বেচে আপনার কাছে, নেয় আপনার কাছে, চলে আপনারটা দিয়া। বোম্মাইরা কি আপনাকে কিনাবে? যে বোম্মাইরা আপনাকে কিনাবে? কিনবো না, নিব না। মুসলমান যদি বলে, কিন্তু বলবে তো না, মুসলমানের ভিতরে তো গায়রাত নাই।
আমাদের ভিতরে গায়রত নাই, আত্মমর্যাদা নাই, আমাদের ভিতরে গৌরব নাই, গৌরব। আমাদের মুসলিম যুবকদের ভিতরে গৌরব নাই। যদি গৌরব থাকতো যে আমি মুসলমান, তাইলে ওর সাজসজ্জা এরকম হতো না। মুসলিম নারীদের ভিতরে ইসলামের গৌরব নাই, তাইলে ওদের সাজসজ্জা এরকম হতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না, ওদের চালচলন এরকম হতো না, ওদের টুপির চুলের ডিজাইন এরকম হতো না। ওরা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইতো না, 1000 টাকা দিয়ে কাটাইতো না। ওরা ইন্টারনেটে যৌবন নিজের মাটিতে মিশাইতো না। আবার সরকার চিৎকার দেয় মাদক নিয়া, মাদকে আর যুবকের যৌবন কতটুক গেছে। আমি বৈধ বলতেছি না, মাদক, মাদক তো ছুঁইলেও যৌবন চলে যায়, ছুঁইলে, খাইতে হয় না। এটা তো আমি চ্যালেঞ্জ দিয়ে আসতেছি আজকে অনেক দিন ধরে। কোনো মাদক ব্যবসায়ী যদি আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় তো পারে, আমি প্রস্তুত। দুনিয়ার যেই কোনো হাসপাতালে আমি ওকে চেক করাবো, ওর স্বাভাবিক যৌবন নাই। ও যুবক হোক আর বুড়া হোক, ওর স্বাভাবিক যৌবন নাই। মাদক এন্টার লানত। লানতের যদি কেউ রূপ দেখতে চায়, রূপ, যে লানতের রূপটা কি, ওটা হলো মাদক। এন্টার লানত মাদক। এটা ক্যারি করলেও যৌবন চলে যায়, খাইলেও চলে যায়, ব্যবসা করলেও চলে যায়, নাড়াচাড়া করলেও চলে যায়। এটার একটা প্রমাণ আছে হাদিসে। মিনার আরাফার থেকে যখন হাজিরা মুজদালিফায় আসে, তো মধ্যখানে একটা জায়গা পড়ে, ওয়াদিয়ে মুহাসসার। পায়ে যারা হাইটা আসে ওরা এটা দৌড়ায় অতিক্রম করে। সাহাবা ইকরামকে আল্লাহ রসুল বলছিলেন দ্রুত অতিক্রম করো। বলছে কেন ইয়া রসুল আল্লাহ? বলে হাজারো বৎসর আগে এখানে লানত পতিত হয়েছিল আল্লাহ, ওটার ক্রিয়া এখনো রয়ে গেছে। তোমরা ধীর গতিতে চললে তোমাদের গায়েও ছোঁয়া লাগতে পারে, বিদায় দৌড়ায় পারো। আল্লাহর রসুলও দ্রুত গতিতে পার হয়েছেন। দ্বিতীয়, মাদকের চেয়ে বড় আমাদের যুবকের যৌবন মাটিতে মিশতেছে ইন্টারনেট দিয়া। কিন্তু আমার সুশীল চুপ, আমার বুদ্ধিজীবীরা চুপ, আমার সমাজের কর্ণধাররা চুপ, আমার সমাজের শিক্ষিতরা চুপ, এমনকি আমার সমাজের যারা সবচেয়ে বেশি জানে ডাক্তার, ওরা পর্যন্ত চুপ। কেউ কোনো কথা বলে না, শুধু আমরা একটু চিৎকার দিতেছি। আর আমাদের কথা কে নিবে? বারাটিয়া মোল্লার কথা কে নেয়? আমরা তো ইমামতি করি, কমিটি আমাদেরকে কানে ধরে চালায়। আমরা তো সমাজে থাকি, সমাজের মানুষ আমাদেরকে কচুরি পানা মনে করে, নাইলে আগাছা মনে করে। আমার দেশের মানুষ আমাদেরকে আগাছা, হুজুরদেরকে আগাছা মনে করে, এরা আগাছা। আমাদের ভিতরে আত্মমর্যাদা নাই, আমাদের ভিতরে গৌরব নাই। গৌরব, অহংকার নিষেধ, গৌরব নিষেধ না। আমি একটু আগেও বলে আসছি, আমাদের উচিত মসজিদ মাদ্রাসা ছেড়ে দেওয়া। সভাপতিরে বইলা দেওয়া আপনি জুমা পড়ায়েন, সেক্রেটারিরে বইলা দেওয়া আপনি ফজর আর এশা পড়ায়েন, ক্যাশিয়ারে বইলা দেওয়ার দরকার আপনি আসর আর মাগরিব পড়ায়েন, জোহর আরেকজনরে দিয়া দেওয়া দরকার, পড়ান। আমরা গেলাম, সালাম। আজকে থেকে রোজা থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর থেকে সিদ্ধান্ত না আসে। নইলে একবেলা খাবো, নইলে রিক্সা চালাবো, নইলে অটো চালাবো, নইলে না খায়া মরা যাব। কি হবে? মৌতি তো হবে। কিয়ামতের দিন আযাব, কিয়ামতের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের কঠোরতা আমাদের কাছে আসবে না। এই গৌরব আমাদের ওলামাদের ভিতরে আসা উচিত ছিল। ছেড়া চলে যাওয়া দরকার ছিল। কানে দইরা ঘুরানের চেয়ে ছেড়া চলে যাওয়া ভালো। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, শিয়ালের মতো 1000 বছর না বাইচা হাদির মতো একদিন বাঁচলেই যথেষ্ট। শিয়ালের মতো 1000 বছর বাঁচার প্রয়োজন নাই। রাগ হয়ে যান না, আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি না। ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট। ও দুনিয়াকে দেখায় দেয়া গেছে, মরার পরে দুনিয়া দেখছে ও কি।
মরার আগে কেউ দেখে বোঝে না। পয়সা থাকলেও মনে হয় মানুষ এতটুকু বুঝতো না, মরার পরে যতটুকু বুঝছে। ঠিক না? মরার পরে যা পাইছে জানাজা দিয়া, এটি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজা দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আবার জানাজাও দুই প্রকার, কোয়ালিটি আছে। কোন জানাজায় কোন কোয়ালিটির মানুষ আসলো? বহু জানাজায় কোয়ালিটির মানুষ আসে, জানাজায় যে উজু করে আসতে হয় এটা পর্যন্ত জানে না। জানাজার দোয়া তো জানেই না, জানাজায় যে উজু করে আসতে হয় এটাও জানে না। ও উজু ছাড়াই চলে আসছে জানাজা পড়তে। কইখানে তো সেজদাও নাই, রুকুও নাই, আবার উজুর দরকার হবে কেন? কিন্তু এটা যে নামাজ এটাও জানে না। তো জানাজার ভিতরে সমাগমের কোয়ালিটিও দুটা আছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না। যেটা আমি বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন, দিন আমাকে শিখতে হবে কেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি শেষ জায়গায় চলে আসছি যে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহটা, আর দেহটা চালাবেন না, মেশিনটা আল্লাহর। এটা সবকিছু ভোগ করবে আল্লাহর। দেহটা কার? এটা সবকিছু ভোগ করে কার? কার ভোগ করে? কিন্তু এটাকে আল্লাহর কথা মতো চালাবেন না। এটা কোন যুক্তিতে আসে আমাকে বলেন? মেশিনটা বানাইলো কে? এটাকে চালায় কে? নাহলে আমি দেখাইতেছি আঙ্গুল দিয়ে, আপনার চোখে দেখার কোনো উপাদান নেই, আপনার কানে শোনার কোনো উপাদান নেই, আপনার মুখে বলার কোনো উপাদান নেই। এমনকি আপনার আমার জিহ্বা যে 24 ঘন্টা আমাদেরকে স্বাদ চেক করে দেয়, বিজ্ঞান আজ পর্যন্ত এখানে কোনো উপাদান পায় নাই যেই উপাদান দিয়া জিহ্বা আমাদেরকে চেক করে দেয় স্বাদ, আর আজ পর্যন্ত একটা ভুল রিপোর্ট দেয় নাই। অথচ আমাদের প্যাথোলজি সেন্টারগুলা, ঢাকা শহরের হাসপাতালগুলা, ভুল রিপোর্টের স্তূপ যদি করা হয় তাইলে মনে হয় ঢাকা শহরে ওই কাগজ জাগা দিবে কিনা আমি জানি না, হিমালয় ওর সামনে হার মানবে মনে হয়। কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আমি মনে করি যদি দিত তাহলে আমার জিহ্বা সবার আগে ভুল রিপোর্ট দিত, কারণ আমি সারা দিন পান খাই, পারি না তো ঘুমের মধ্যে খাই। কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না। যেমন আমার খাওয়ার ভিতরে সবচেয়ে বড় দুশ্মন হলো জাল। একজন পাক করে নিয়ে আইসা বলে বিলকুল জাল ছাড়া, কিন্তু আমি জিহ্বায় লাগাইলি জিহ্বায় বইলা দেয় জাল আছে। ও বলছে কি বিলকুল জাল ছাড়া, কিন্তু আমি যখন জিহ্বায় টাচ করি জিহ্বায় কি বলে? একজনে বলতেছে বিলকুল মিষ্টি ছাড়া, আমি যখন জিহ্বা ঢুকাই টাচ করি তো জিহ্বার সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে মিষ্টি, যদিও মাত্রায় কম মিষ্টি, ডায়াবেটিস খাওয়া যাবে না। আজ পর্যন্ত তো ভুল রিপোর্ট দিল না। দেহটা কার? দেহ নামি মেশিনটা কার? এটা সারাদিন ভোগ করে কাঠটা, আর এটাকে চালাবেন আপনি আপনার মন মতো যুক্তি বলে। এই জন্যই তো দিন দিছিলেন, এই জন্যই তো দিন দিছিলেন, এই জন্যই তো দিনের শিক্ষা দিছিলেন। এক তীর দুই শিকার। এই জন্যই কোরআন বলছিলেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মানুষ একটু চোখ খোল, পাখি যেরকম খোলা আকাশে সুখী থাকে, সোনার খাঁচায়ও সে সুখী না, সোনার প্লেটে দানা দিলেও সে সুখী না, সোনার 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 পাত্রে পানি দিলেও সে সুখী না।
ও মানুষ, তুই দিন ছাড়া এরকম সুখী না। দুনিয়ার কতগুলা সাফারি পার্ক আপনারা দেখছেন, আমাকে বুঝান। উনি হয়তো 2-4টা দেখছে, ফ্রান্সে যায়, আমেরিকায় যায়, কানাডায় যায়। আপনারা কয়টা দেখছেন? হ্যাঁ, আমি দুনিয়ার 103টা দেশের সাফারি পার্ক দেখছি। বলবেন আপনার কোনো কাম নাই, খালি সাফারি পার্ক দেখতে গেছেন? কেলাও বেচছি, মেলাও দেখছি। কেলাও বেচছি, মেলাও। দুনিয়ার যত নামি দামি সাফারি পার্ক হোক, বন্য প্রাণী আমাজনেই সুখী, সুন্দরবনেই সুখী। ও সাফারি পার্কে সুখী না। যদি আপনার বিবেক বন্য প্রাণী যদি বলতে পারে, মালিক আমি খোলা আকাশ খোলা জঙ্গলে সুখী, সাফারি পার্কে সুখী না। ঘাম জড়ায়া শিকার ধরার ভিতরেই আমার সুখ, ডেলি দুপুরবেলা রান দিয়া যাওয়া এটা আমার ভিতরে সুখ না। তাহলে আপনি সৃষ্টির সেরা, আপনারও তো সুখের একটা পরিবেশ লাগার কথা। আল্লাহ বলে তোর জন্য দিনের পরিবেশ সুখের, তুই দিনদার হ, তুই সুখী হবি। বিশেষ করে মুসলমান, এই জন্যই দিন শিখা দরকার ছিল। দিনের ভিতরেই সুখ রাখা, শান্তি রাখা, নিরাপত্তা রাখা, কোরআনের প্রত্যেকটা অঙ্গীকার রাখা, এইখানেরটাও রাখা, ওইখানেরটাও রাখা, এইখানেরটাও রাখা, ওইখানেরটাও রাখা। ওইখানের যে চির সফলতা, এটাও দিনের ভিতরে রাখা। বিদায় আমার সমাজ যদিও প্রশ্ন করে, আমার সমাজ যদিও প্রশ্ন করে এত মসজিদ কেন দরকার, এত মাদ্রাসা কেন দরকার, আমার সমাজ যদিও প্রশ্ন করে, কিন্তু আমি একটা জবাব দিতেই চাই। আপনার বাড়ির যদি ফাউন্ডেশন থাকে, ফাউন্ডেশনহীন কোনো বাড়িকে যদি সরকারি সংস্থা ছাদ না দিতে দেয়, ছাদ দেওয়ার অনুমতি যদি না থাকে, ফাউন্ডেশন ব্যতীত কোনো বাড়ির ছাদ দেওয়া এটা সরকারিভাবে কোনো অনুমতি নাই। আপনি দিলে দিতে পারেন টেবিলের নিচ দিয়া, মনে হয় টেবিলের নিচ বোঝেন না, মনে হয় বোঝেন না, টেবিলের নিচ বোঝেন না, না মনে হয় বোঝেন না, ঠিক না? আপনি দিতে পারেন টেবিলের নিচ দিয়া, ঠিক না? কিন্তু এটা সরকারি ল না। আপনাকে ছাদ দিতে হলে ফাউন্ডেশন দিতে হবে। যদি দুনিয়ার এটার ফাউন্ডেশন থাকে আপনার বিল্ডিং এর, তাহলে এই জগৎ এই দুনিয়ার কোনো ফাউন্ডেশন নাই। যেটার উপরে আপনার আমার বসবাস, এটার কোনো ফাউন্ডেশন নাই। এটার ফাউন্ডেশনই হলো মসজিদ মাদ্রাসা, এটার ফাউন্ডেশনই হইল মসজিদ মাদ্রাসা, এটার ফাউন্ডেশনই হইল আলেম ওলামা আল্লাহওয়ালা, এটার ফাউন্ডেশনই হইল দিনদারি। দিনদারি নাইলে ট্যাবলেট খায়ও আপনার ঘুম আসবে না। সিসি ক্যামেরাও লাগানো আছে, দরজাগুলার ভিতরে তালাও লাগানো আছে, নিচে গানম্যানও বসা আছে, তারপরও ঘুমের ট্যাবলেট দিয়ে আপনার ঘুম আসবে না, আতঙ্কে থাকবেন। না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়, না জানি কি হয়ে যায়। এরকম আমার সমাজে হাজারো মানুষ আছে। সিসি ক্যামেরাও আছে, দরজাগুলাতে নামি দামি তালা লাগানো আছে, নিচে গানম্যানও বসা আছে, সারা রাত্র পাহারা, তারপরও ট্যাবলেট খায়া ঘুম আসে না, আতঙ্কে। না জানি কি গোটা যায়, না জানি কি গোটা যায়, না জানি কি গোটা যায়, ঘুমর আসে না। অথচ গানম্যান বেতনও পায়, আবার ডাকার মশার কামড় খায়া গানটারে কোলের ভিতরে নিয়ে সারা রাত্র চেরে বইয়া ঘুমায়ও কাটায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্যই দিনের প্রয়োজন, এই জন্যই মাদ্রাসাগুলার প্রয়োজন, এই জন্যই মসজিদগুলোর প্রয়োজন। বাংলাদেশ বেঁচে আছে এই জন্য, আমার কথা মাইনা নেন, বাংলাদেশ এই জন্যই বেঁচে আছে। দুই আধ্যাত্মিক শক্তির কারণে বাংলাদেশ বেঁচে আছে, এটার বিপর্যয় হয় না।
আপনারা আমাকে 1432 বছরের ইতিহাস পড়াইতে হবে না, আমি ইতিহাসের ছাত্র। আমি চ্যালেঞ্জ করে বলি, আমি 1432 সন চলতেছে বাংলার, 1432 সনের ইতিহাস আমি জানি। আমি ইসলামিক ইতিহাসের ছাত্র, আমি ইতিহাস জানি। বাংলাদেশ দুই আধ্যাত্মিক শক্তির কারণে সমস্ত বিপর্যয়ের থেকে আল্লাহ বাঁচায়া রাখতেছে। একটা হলো এই হেফজোখানাগুলার আধ্যাত্মিক শক্তি, যেটা বাহ্যিক আধ্যাত্মিক শক্তি। 40,000 হেফজোখানার আধ্যাত্মিক শক্তিতে এই বাংলাদেশ বেঁচে আছে, সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে আছে। দ্বিতীয়, এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যেটা 1400 বৎসর থেকে এখানে ঘুমানো আছে। আল্লাহর রসুল যখন হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছিলেন। মদিনার সাথে বাংলাদেশের ইসলাম আর মদিনা ইসলাম এক সময়। 2 সাহাবী এইখানে আইসা কবর বানায় নিছেন। 2 সাহাবী এইখান থেকে চীনে চলে গেছেন। ওদের কবর চীনে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালেক, এই 2 জনের কবর চীনে, 2 জনের কবর এই বাংলাদেশে। কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা। ওই আধ্যাত্মিক শক্তি বাংলাদেশের মাটির ভিতরে লুকানো আছে। এই জন্য এই মাটি কাউকে এই মাটি নিয়ে বেশি খেলতে দেয় না। যদি বেশি খেলতে চায় তাইলে হয়তো ওকে ক্যাচ আউট করতে চায়, নাইলে রান আউট করতে চায়, নাইলে বোল্ড আউট করতে চায়। আর তাও যদি না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে দিতে চায়। এটা এই মাটির আধ্যাত্মিক শক্তি। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করে। এই জন্য চলেন দিন শিখি, দিনদারি অর্জন করি যতটুক পারি। এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছিলেন, কিচ্ছু যদি না পারতো একটা কাজ করতো, অনলি একটা কাজ, অনলি বলবো, সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করতো, সারা রাত্র যদি গুনার ভিতরে কাটায় দিত, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত। হাদিস বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করেন।